একই প্রবলেম সেটে 9 নম্বর প্রবলেমটি একদম সেম অ্যাপ্রোচে সলভ করা হয়েছে। উপরে ওই ভিডিওর লিঙ্কটি দেওয়া থাকবে, তোমরা যে ভিডিওটি দেখে অ্যাপ্রোচটি শিখে আসবে। আমরা জাস্ট এখানে সলিউশন পর্যন্ত কীভাবে যাওয়া যায় তা দেখাবো। তো আমরা হচ্ছে ভিতরে এক্সপ্রেশনটি একটু অ্যানালাইজ করে সেটা আমরা ওই ভিডিওতে শিখেছি। আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে x টু দি পাওয়ার e প্লাস 1 এবং e টু দি পাওয়ার x একে যদি আমরা ডিফারেন্সিয়েট করি x এর সাপেক্ষে, তাহলে আমরা পাবো, প্রথমে আমরা e টু দি পাওয়ার x-কে ডিফারেন্সিয়েট করবো এবং একে স্থির রাখবো। তাহলে x টু দি পাওয়ার e প্লাস 1 ইন্টু e টু দি পাওয়ার x প্লাস, এবার যদি এটাকে ডিফারেন্সিয়েট করে একে স্থির রাখি তাহলে আবার হচ্ছে e টু দি মানে e প্লাস 1 ইন্টু x টু দি পাওয়ার e ইন্টু e টু দি পাওয়ার x। এখন আমরা এটিকে একটু সাজিয়ে লিখি। লিখলে হবে হচ্ছে x ইন্টু x টু দি পাওয়ার e। আর দেখা যাচ্ছে এই জিনিসটি কমন আছে উভয় পদে, তাহলে আমরা যদি কমন নিয়ে নিই তাহলে হবে হচ্ছে x প্লাস e প্লাস 1 ইন্টু x টু দি পাওয়ার e টু দি পাওয়ার x। আর মজার বিষয় হচ্ছে এই জিনিসটি এবং এই জিনিসটি একদম সেম জিনিস। তাহলে আমরা কী সিদ্ধান্তে আসতে পারি যে একে আমরা ডিফারেন্সিয়েট করে এটি পেয়েছি, তাহলে আমরা একে ইন্টিগ্রেট করে এটি পেতে পারি। তাহলে সেটাই আমাদের উত্তর হবে। তাহলে আমরা যদি একে ইন্টিগ্রেট করি তাহলে আমাদের উত্তর হবে হচ্ছে x টু দি পাওয়ার e প্লাস 1 ইন্টু e টু দি পাওয়ার x প্লাস ইন্টিগ্রেশনের কনস্ট্যান্ট c, এবং এটি আমাদের উত্তর।